আমি দয়া কলা তরকারিটা রান্না করবো বলে দেখাবো বলে করেছিলাম, সেটা এখন বসাচ্ছি। এই যে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আচ্ছা। আর এই যে আমি এখানে দয়া কলা সিদ্ধ করে রেখেছি, এই কালো জিরে বেটে রেখেছি, অল্প করে, বেশি দিলে হবে না, তেতো হয়ে যাবে। আর এই যে দুধ, আচ্ছা, কটা বড়ি দুধ, এই যে বড়ি দুটো চারটে দেবো, বেশি বড়ি দেবো না। আচ্ছা, এই পাশে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এখানে ভাতটাকে বসিয়ে দিই, তাহলে দয়া করা তরকারি রান্না করতে করতে আমার ভাতটাও হয়ে যাবে। এই যে বসিয়ে দিলাম ভাতের জল, গরম হতে থাকুক। আমি মাইক্রোওভেনে আবার ইলিশটা ভাপাতে দিয়ে সেটা বন্ধ করে দিই, নাহলে টং 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 আওয়াজ হচ্ছে। এই যে বড়াটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব বড়াটাকে। বড়াটাকে আমি কালো জিরের বাটার মধ্যে নামিয়ে দিই। এর মধ্যে একটু কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবো, এর মধ্যে দিয়ে একটু লাস্টে দিকে দেবো। আচ্ছা, এইবার একটু কালো জিরে, ওখানে তো কালো জিরে নেই, এখনও ঢালা হয়নি ওই পাত্রে। কালো জিরেটা এখান থেকেই দিতে হবে, এখান থেকে দেওয়াটা খুব কষ্টকর। যে বললাম না দানা হয়, এই যে দানা খুব একটা বেশি হয় না, এ না খাওয়ার কায়দা আছে আবার। এই দানাটা ঠিক লাইন বাই থাকে, এভাবে যখন খাবে তখন এই ওপরটা দিয়ে এভাবে, এই যে এইভাবে ছুলে খেয়ে নেবে, তারপর এখান থেকে এইটুকু বাদ দিয়ে ফেলে দিয়ে আবার এখান থেকে খেয়ে, খাওয়ার একটা কায়দা আছে। এভাবে খেলে দানাটা মুখে পড়ে না, আর সারা ভাতও হয় না। কলাগুলো ছেড়ে দিলাম, এসব রান্না তো খুব খায় না, হয়তো ডাঙা ঠাঙা থাকে তো অনেকেই খায় না। আমার কর্তা, আমার শ্বশুর শাশুড়িটা ভীষণ প্রিয় খাবার ছিল এইটা। এই খাবারটা হলে তাদের আর বলতো না, দয়া কলা নাকি খুব ঠান্ডা কলা, শরীর ঠান্ডা করে, খাওয়া খুব উপকার সব বলতে। যাই হোক, তার ছেলেও ভালো খায়, আমার মেয়েরাও ভালো খায়, কিন্তু ছুটির দিনে টানা টানা থাকে তো, হ্যাঁ, ছুটির দিনে খাবে। ওরা বাবার মতো অনেক কিছুই ভালো খায়, কিন্তু আমি কিছু কিছু জিনিস ভালো খায় না। সব যে ভালো খায় তা না, কিছু কিছু জিনিস ভালো খায়। আগে ছোটোবেলায় দাদু ঠাকুমা পাশে নিয়ে বসে খাওয়াতেন, এটা খাওয়াও, এটা ভালো, এটা হ্যাঁ না, একটু করে গল্প করে করে খাওয়াতো, ওই থেকে ওদের ভালো লেগে যায়। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে দেবো আমি এই কালো জিরে বাটাটা, বড়িটাও দিয়ে দেবো। বড়িটা পরে দিলে হতো, কিন্তু ঠিক আছে, বড়িটা আগে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে
একটু এটা জ্বালিয়ে দিই, চিমনিটা চালিয়ে দিই, মানে একটু নাড়াতে হবে। অনেক সময় আমি কী করি, নামানোর আগেও কালো জিরে বাটা দিয়ে দিই। আজকে একটু কষিয়ে দিচ্ছি। এক একদিন এক একভাবে করি। নুন দিলাম, একটু মিষ্টি, একটু মিষ্টি দেবো, মিষ্টিটা একটু মিষ্টিটা একটু বেশি, যেহেতু নুন আমার দুধ আছে সেহেতু মিষ্টিটা কম দিতে হবে। যদি আমি দুধ না দিতাম তাহলে একটু মিষ্টিটা বেশি দেবো, কারণ দুধটাও তো মিষ্টি। আগেকার দিনে মানুষের খাওয়া দাওয়া এখনকার দিনে কিছু মেশে না। আর আমার ঘরে এইভাবেই চলে, কেন মেয়েরাও খেয়েছে ছোটোবেলা থেকে, ওর বাবা তো খায়, মা তার মা হাতে রান্না ওইভাবেই শিখে এসেছি, করে এসছে, ওরাও এইভাবেই ভালো খায়, আর আমি এইভাবে করে অভ্যস্ত। এইবারে আমি জল দেব, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাক। এদিকে চালটাকে দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে। খালি হাতে করতে গেছে। এদিকে চালটাও দিয়ে দেবো, চালটা ধুয়ে সেঁকে রেখেছিলাম। প্রতিদিনের মতন এভাবেই করি আমি। হয়ে যায়, তাড়াতাড়ি করে হয়ে যায়। ঢেকে দিলাম, এদিকেও ঢেকে দিলাম। আর আমার এই দোতলাতেও দুটো গাছ আছে, আপনাদের দেখাচ্ছি। এই গাছ দুটো এই যে ফুল হয়েছে, আমার শুকিয়ে গেছে। আজকে একটু জল দেবো আবার। দেখান, এই যে গাছ, এই একটা গাছ, আর এই গাছটা আমি বলেছি না ছাদে খুব বড় আছে, এবার ছোট্ট একটা এনেছে, এই মাথাটা একটু পাতাগুলো সব পড়ে গেছে, আবারও দিচ্ছি। ভাবছি ছাদে না নিলে মনে হয় গাছটা বাঁচানো যাবে। এটা একটু জল দেবো, এই যে ফুলগুলো শুকিয়ে গেছে, হয়েছে ফুলগুলো শুকিয়ে গেছে, কিছু আবার দানাও এসছে। এই যে আমি এই যে ফুলগুলো শুকিয়ে তোলা হয় না তো, এই যে দানা আসছে। এখানে চায়ের গুঁড়ো এসব দিয়ে আমি একটু জল দেবো। এখানে তো বৃষ্টি হলেও কি, এখানে জল পড়ে পায় না, ঘরের ভেতরে ছাদ আছে, উপরে পাওয়া যায় না। ফুটে উঠেছে, ফুটে উঠেছে, হবে একটু কালারটা দেখে এসছে। দুধ দিলে একটু সাদা মতন হয়ে যাবে। দুধটা আমি একটু দেরিতেই দেবো, নুন মিষ্টি সব দেখে ঠেকে সুন্দর করে, তারপরে দুধটা নামানোর আগে আমি দিয়ে দেবো। একটু কাঁচা তেল দিয়ে দিই, কালো জিরে বাটা সবসময় একটু কাঁচা তেল, নামা কিছুক্ষণ পরে একটু কাঁচা তেল দিলে ভালো লাগে। একটু ঢেকে দেবো নাকি ভাবছি, ঢেকে দিলে আমার সিদ্ধটা খুব গলে যাবে। ঠিক আছে, একটু শক্ত আছে, কলাটা খুব বতি কলা,
হ্যাঁ আমি সিদ্ধ করেছি, কিন্তু সহজে নরম হয়নি কলাটা বটি করা। এই কলাটার টেস্ট ভালো হয়। আর যেগুলো ওই একটু কচি কচি মতন থাকে না, দানাগুলো সাদা সাদা, সেগুলো হৃষ্টপুষ্ট হয় না। আর ওগুলো কী হয়, গলে যায়, তোমার ল্যাতা প্যাতা হয়ে যায়, বুঝে একটু অসুবিধা হলো। এটা বেশ বতি আছে তো, কলাটা সিদ্ধ করেছি কিন্তু কোনো সিদ্ধ হয়। আচ্ছা, জলটা বেশি দিয়েছি, কারণ আমি দেখলাম কলাটা সিদ্ধ হয়নি ভালো বলে আমি জলটা একটু বেশি দিয়েছি। নুনটাকে একটু দেখবো কেমন হয়েছে। একদম ঠিক আছে। কলাটা তো একটু নুনটা কম হলে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগতে হবে। হ্যাঁ, এদিকে ভাতটা চাড়াই দিয়ে ভাতটা ফুটে উঠেছে। আর এই দিন আলো উঠে আর ভাতটা ফুটে উঠেছে। ভাতটা একটু খিচুড়ির হাতটা হাতের হাতা আলাদা আছে, টেবিলে করে রেখে এসছি। একটুখানি ভাবছি একটু আটা দিয়ে দেবো, তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে। সামান্য একটু আটা দেবো। আলু ঠালু তো নেই, আলু দিলে কি হয়, ঝোলটা গাঢ় হয়ে যায়, দুধের আলু বলে দিলে। কিন্তু এখানে যেহেতু আলু নেই, আমি সামান্য একটু আটা দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে ঝোলটা একটুখানি গাঢ় গাঢ় মতো হবে। আলু থাকলে বা অন্য সবজি থাকলে গলে একটু হয়, এখানে যেহেতু আমার আলু বা কোনো সবজি নাই, সেহেতু এটা একটু আটা দিলেই ভালো। এইবারে হয়ে এসছে, আমি দুধটাকে দিয়ে দেবো। দুধটা দিয়ে একটু জ্বালাই, বাটি থেকে বাটিটা ধুয়ে নিই, যেটুকু দুধ আছে। বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলে দেখলেন। এবারে এই কলাতেও না কিছুটা ঝোল টেনে যাবে। হ্যাঁ, ঝোল ঝোল আর থাকবে না, কলাই টেনে নেবে সব ঝোল। তাই একটু ঝোল ঝোল রাখাই ভালো, কলাটায় ঝোলটা টেনে নেবে। নুন মিষ্টি লঙ্কা নিজেদের আন্দাজ মতো। মনে হলো ঝালটা একটু কম হয়েছে, ঝালটা কমই খায়, তবু একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এতে কী হবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে। এদিকে ভাতও প্রায় হয়ে এসছে। ঠিক আছে, এই যে আমার দয়া কলার তরকারি। যদি কারো ভালো লাগে করে খাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখি, টাটা।